নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। শেষ ওভারে জয়ের জন্য দরকার 11 রান। ক্রিজে আছে রশিদ খান এবং তার সাথে কাগিসো রাবাডা, যারা অলমোস্ট গুজরাট টাইটান্সকে ম্যাচটা জিতিয়েই দিয়েছে। আর বল হাতে এক তরুণ বোলার তুষার দেশপান্ডে। কি হয়েছিল শেষে? কিভাবে হারতে হারতে ম্যাচ জিতে নিল রাজস্থান রয়্যালস? আজ আমরা কথা বলবো রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স ম্যাচ নিয়ে, যেখানে শেষ বল পর্যন্ত লড়াই চলেছে। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস চলে বিশাল স্কোর, 20 ওভারে 6 উইকেট হারিয়ে 210 রান। এই ইনিংসের নায়ক যদি বলা যায় তাহলে দুজন, ইয়াশাস্বী জয়সওয়াল, যে 36 বলে 55 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে এবং একটা দুর্দান্ত স্টার্ট দেয়, এবং তার সাথে উইকেট কিপার ব্যাটসম্যান ধ্রুব জুরেল, যে 42 বল খেলে 75 রানের একটা দারুণ ইনিংস খেলে। এবং শেষের দিকে হেটমায়ারদের দ্রুত রান ম্যাচকে 200 রান পার করায়। 211 রানের টার্গেট তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স শুরুটা আগুনের মতো করে। সাই সুদর্শন 43 বলে 73 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ম্যাচ ঘুরে যায় মাঝের ওভারেই। রবি বিষ্ণয় নেন 4খানা উইকেট 41 রান দিয়ে এবং পুরো ম্যাচের মোড় পাল্টে দেন। শেষ ওভারে দরকার ছিল 11 রান। ক্রিজে রশিদ খান আর রাবাডা, যারা যে কোনো সময় ম্যাচ শেষ করে দিতে পারে, কিন্তু তুষার দেশপান্ডে অসাধারণ ইয়র্কার করে করে প্রেসার ধরে রাখেন। তবে জোফরা আর্চারের আগের ওভারও ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। 2 ওভারে যখন 15 রান দরকার, সেই সময় জোফরা আর্চার এসে মাত্র 4 রান খরচ করে। শেষ পর্যন্ত গুজরাট থামে 8 উইকেট হারিয়ে 204 রানে এবং রাজস্থান 6 রানে ম্যাচটা নিজেদের নামে করে নেয়। এই জয়ের ফলে রাজস্থান রয়্যালস উঠে যায় পয়েন্টস টেবিলের শীর্ষে, টানা 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট। তো তোমাদের মতে এই ম্যাচের আসল হিরো কে? ধ্রুব জুরেল, রবি বিষ্ণই, নাকি তুষার দেশপান্ডে? কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।